বিসমিল্লা দোয়া দুরুস পড়া অজু সারা টুপি মাথার দিছে, নামাজ টামাজ দো নাইয়ে টুপি এই মাথার দিছে নির্বাচনের লাগিয়া, নির্বাচনে ফাঁস করুক আর ফেল করুক, এরপরে যে টুপি ইটা দিয়া হালায় 5 বছর আর টুপি লাগে না, ঠিক কিনা কও? তারাই যারা নির্বাচন আইলে টুপি মাথার দেয়, পরে টুপির খবর নাই, তারাই দেখবেন আবার এই মিটিংয়ে এসে কয় যে হুজুররা বেশি বাইরে গেছে গা ব্রাহ্মণবাড়িয়ার হুজুরটি এটি এইটা লয়ে মিছিল করে, এইটা লয়ে মিছিল করে, বেশি বাইরে গেছে গা ব্রাহ্মণবাড়িয়া, তার টার ভাইবা কয়দিনের পরে খালি খালি ইয়ারা কারবারটা করতে লোক, এই তারাই দেখবেন কয় যে হুজুররা ইসলামটারে লইয়া বেশি রাজনীতি শুরু করছে। আমি কই হুজুররা ইসলাম লইয়া রাজনীতি করার সময় নাই, 12 মাস 24 ঘন্টা তারা টুপি মাথার দিয়া রাখে। আমি মুশতাক ফয়েজি, আমার যদি 1 কোটি টাকা দেওয়া হয় যে হুজুর একদিনের জন্য দাড়ি দিয়ে একটু কামান, আমার দ্বারা সম্ভব? ওনার দ্বারা সম্ভব? কথা কথা সম্ভব? যদি বন্দুকের নল ধরা হয় যে আপনি দাড়িটা কামাইতে হবে, নাইলে গুলি করা হবে, আমি বলবো যে কোনো গুলি দাড়ির ভিতরে খুল লাগাইতে পারবো না। আমরা ইসলাম নিয়ে রাজনীতি করার সময় নাই। যারা নির্বাচন আইলে জাতা দিয়ে টুপি মাথার দেয়, তারা ইসলাম নিয়ে রাজনীতি করে, ঠিক কিনা বলে? ইসলাম নিয়ে রাজনীতি করো তোমরা, নাম দেওয়া আমরা, আমরা তো উদিন 12 মাসে ঠিক নি রে? নামাজের খবর নাই, বেড়া বাহিওলায় নগতলারে দম খায়। তুই বেড়া ইসলামী আই বুঝচ্ছা, ইসলামের হামজা বুঝস না, তুই আইস তো হেন ওই ইসলামের ভুল ধরনের লেগিয়া, হুজুররা টিটকারি মস্কারা মারণের লেগিয়া। দিন যেটা গেছে এটা গেছে, এই দিন আর ফিরে আসবে না। কোথায় কোথায় তোমরা কম বেজ্জতি করো নাই? আলেম ওলামাকে মিম্বার থেকে নামিয়ে দিয়েছো, কোরআনের মঞ্চ থেকে আলেম ওলামাকে কোরআনের কথাগুলো বলতে দাও নাই। সুতরাং আজকে আবার স্পষ্ট করে জানিয়ে দিতে হবে, এই মসজিদের মিম্বারগুলো আলেমদের ঠিকানা, এটি কোনো জাহেল মুরুক্ষের জন্য না। সুতরাং কথায় কথায় যেমন তোমরা বলেছিলে বাংলা স্যার, আর সেই দিন শাহবাগের জমিনে যুবকেরা বলেছিল বাংলা কি তোর বাপ দাদার, আর যখন তোমরা কথায় কথায় আলেমদেরকে ময়দান থেকে নামিয়ে দিতে চাও, মিম্বার থেকে নামিয়ে দিতে চাও, চিৎকার করে বলে দিতে হয় কথায় কথায় মিম্বার ছাড়, মিম্বার কি তোর বাপ দাদা, ঠিক কিনা? সবাই পড়ে না আমিন। আমরা ইসলাম নিয়ে সময়ে সময় ইসলাম মানেন না। ইসলাম মানবেন 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন, বছরের 12 মাস, সারাটা জীবন, জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, সব জায়গায় ইসলাম আছে নাকি নাই? আর বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই। ওই যে কইসলাম জান্নাতের দরজায় দাঁড় করাই দেব, এটি ঠিকঠাক করে আইয়েন, ঠিকঠাক করে আইয়েন, সব ঠিকঠাক কইরা তারপরে জান্নাতের দরজায় গিয়ে দাঁড়াবেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না হবে। তাইলে ওই যে বলছিলাম কি নাম, আজমল, এই যে আজমল ভাইয়ের কাছে গিয়া বোতল বানাইতাম কনে, যখন বোতলের একটা নমুনা লাগছে নিও কথা, ঘুমাই গেছেন সব। তাইলে আপনি যদি পরিপূর্ণ ইমানদার হতে চান, একজন মডেল লাগবে, উসওয়াতুন হাসানা লাগবে, একজন আদর্শ লাগবে। তিনি কে? আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, তোমরা জান্নাতে যেতে চাও, তোমরা একজন মডেল তালাশ করো। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হইলেন তোমাদের জন্য মডেল, তিনি হইলেন উসওয়াতুন হাসানা, তিনি হইলেন তোমাদের জন্য আদর্শ। নবীর প্রতিটি দিক অনুকরণ করো, তাইলে তুমি হয়ে যাবা এই জগতে সেরা মানুষ, ঠিক কিনা? তুমি হয়ে যাবা আব্বা সোনার মানুষ। তুমি যখন মরে যাবা, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, কাজীপাড়া নিবাসী জনাব আজমল দুনিয়াতে নাই,
আহারে সবাই মিলে দৌড়ে দৌড়ে আসবে, ঈদগাহ ময়দানে জানাজা হবে, সবাই মিলে জানাজা দিয়া কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে। তুমি যদি কোরআন সুন্নাহ মতো নবীর জীবনের সাথে জীবন মিলাইয়া তোমার জীবনটা রাঙ্গাইতে পারো, আজমলকে সবাই শোয়াবে মাটির কবরে, আজমল কবরে গিয়া দেখবে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? আমরা সবাই যদি এমন করে নিজেকে তৈরি করতে পারি, আমরা কবরে গিয়ে দেখব মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী দুনিয়াতে কেন এসেছিলেন? ওই যে বললাম জাহান্নাম থেকে জান্নাতে, ওই শয়তানওয়ালা থেকে আল্লাহওয়ালা মানুষ বানানোর জন্য নবী এসেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য 4টা দায়িত্ব নির্ধারণ করে দিলেন। আমাদের দায়িত্ব হলো 4 জায়গায় এটা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ কর। কয় জায়গায়? সবাই কথা বলেন, কয় জায়গায়? আমরা তো এত চালাক মানুষ হইছি, ওয়াজের জায়গা ওয়াজ থাকে, মন দিয়া ওয়াজ শুনে। হুজুরে যখন কান্দে এবারেও কান্দে, হুজুরে যখন তবা করছে এবারে তবা, যেই তবা করছে আর জীবনে এটা নাই, যা করছি করছি, তবা টবা কইরা কান্দাকাটি কইরা আখিরি মোনাজাত যখন হইছে মাহফিলতে বাড়ুইয়া এবারে লগের বেড়ারে কইতে আছে, হুজুররা মাহফিল কত কথাই কইব, সব হইনা কোনো ফাড়া যাইতো না, বিড়ি ডাল বেড়ে ওয়াজ। এবারে যখন যে টানতে পারছে না, ওখান যে টান দেয় মনে হয় ইডের বাট্টাটা দমা সাইডা দিছে, এবার টানতে আছে আর ওয়াজ এই বিড়ির দমার লোকে উঠতে আছে। ওয়াজ শেষ, ওয়াজ না আব্বা, এই ওয়াজ আমরা করবো না, আমরা শুনবো না। ওয়াজটাকে আমাদের জীবনে কাজে লাগাইতে চাই ইনশাআল্লাহ। সবাই কোন আমিন। কাজে লাগাইতে চান? এখন আমাদের দায়িত্বগুলো ঠিক করে নেই, তাইলে আমরা জান্নাতে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। 4টা দায়িত্ব। কয়টা? সবাই একটু জুড়ে বলতে হবে, কয়টা? আমরা মুখস্থ করে ফেলবো আজকে ওয়াজ। এই 4টা দায়িত্ব মুখস্থ করে ফেলবো, মনে রাখবো, সকাল থেকে সেই অনুযায়ী কাজ শুরু করে দেবে। 1 নম্বরে আল্লাহর হক, আল্লাহর প্রতি বান্দার দায়িত্ব। 1 নম্বর। কয়টা না দায়িত্ব? 4টা। 1 নম্বরে কি? আল্লাহর হক। আল্লাহর হক কারে কয়? যেমন আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছেন। আল্লাহ বলছেন আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, তোমরা নামাজ কায়েম করো, এই নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষেরা, ইমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, তোমরা রোজাগুলা রাখো। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তোমাদের যাদের উপরে হজ ফরজ, তোমরা হজটা করে দাও। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকা, নামাজ কায়েম করো আর তোমরা হজ যাকাত আদায় করো। এইভাবে আল্লাহর হকগুলো আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। কোরআনুল কারিমে 500 আয়াত আছে। কয়শো? এটা কয় আহকামুল কোরআন, বিধি বিধান, কোরআনের নিয়ম কানুন। কিছু আছে ফরজ, কিছু আছে হারাম। ফরজগুলা ধরতে হবে, হারামগুলা ছাড়তে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে আগে জানি নাই, আজকে যখন জেনে গেলাম এরপরে থেকে যেন আর ছুটে না যায়। কোন আমি কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলিতা কই এলাই? হ্যাঁ, আর আইনা নাই, এই কইয়ে যে গনে বালা। হ্যাঁ, মার হাবা কর না কেন? ওই যে কইসলাম মাহফিল তো ওয়াজ শুনছে, কান্নাকাটি করছে, গড়িয়ে গড়িয়ে কানছে। মানুষে কইছে থাক, এত কান্দেন না, এত কান্দন লাগে নি, আপনার কার এত গোনা আসেনি না। এবার আর কান্দা থামান যায় না। কান্না মারা শেষ করিয়া এবারে যাইতে আছে। যাওনের সময় রেল স্টেশনের হেগুল দিয়া নিরাল রাস্তা দিয়ে এবারে বিশ্ব রোডের দিকে যাইব। যাইতে সময় এবারে সব সময় আগে এরকম কয়েকবার রেকর্ড আছে, ছাগল চুরি করছে। কি চুরি করছে? ছাগল চুরি করছে। তো আজ যত তোবা করছে, এই ছাগল চুরির কথা মনে করে করে তো কাঁদছে, আরে কত ছাগল চুরি করলাম রে। এরপরে এই কথা মনে করে যখন কাঁদতে কাঁদতে যাইতেছে, এখন গিয়া দেখে যে রেল লাইনের রেল স্টেশনের সামনে দিয়ে গিয়া দেখে যে একটা ছাগল আটতে আছে। মায়া লেগে গেছে, ছাগলটা যদি শিয়ালে খেলা
তো এবারে ছাগল দইরা ফলাফান্ডে খবর দিয়া সেই ছাগল আলগাত নিয়ে জব কইরা রান্না বান্না কইরা খানার লাগিয়া রেডি। খাওয়াটাও যখন প্লেটও লইছে লইয়া সেটা তার আবার ওয়াজের কথা মনে পড়ছে। নাগাইশের ফিরসা হুজুরে, হ্যাঁ হুজুরে কত সুন্দর সুন্দর করে বুঝাইয়া কইছে গোনার কামার করণ যাইত না। এই আজ যা রাত্রে না কানলাম, শেষ রাইতে দোকানবার গড়াই লইলাম। এইরকম হইলে কেমনে কি তৈবা রে, আমি কি মরতাম না রে, কইয়াতে সিল্লান দিয়া লাইছে। লগের বন্ধু বান্ধব যারা তারা দত তারা তুই কানলে আগে কানতি নইলে পরে কানবি, তুই খানার টাইমে কান্দা শুরু করছিস কিন্তু তুই। তখন আমরা খাইতাম বইছি, তুই কান্দা শুরু করছো, তখন খানা যায় ভিতরে কান্দা থামা। তো ভাই আমার তো ফুরান কথা মনে পড়ছে, আজ যদি তোবা করছিলাম আর ছাগল টাগল চুরি করতাম না, আজ যদি তোবা করলাম, আজ যদি চুরি করলাম, অহন কিতা কর। তো লগের ফলাফাইনে বুদ্ধি দিছে একটা কাম কর, আসলে তো এটা একটা চুরি সামার, এটা তো গোনার কাম। কইরা দোলাইছি কিছু করণ যেত না, গোনাও বেশি জমা গেছে গা। একটা কাম কর, গোনাটা কমানের লেগিয়া ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব লো দাওয়াত দিয়া লাই। এই তেমনি করছে কিতা বুদ্ধি কইরা ইমাম সাহেবরে ফজরের পরে গিয়া কয় হুজুর আমরা ঘরে দাওয়াত খাইবেন আর্জেন্ট খাসির গুস্ত। হুজুরে মনে মনে করে গরু না খাই, সবসময় তো আর খাসি খাই না। আচ্ছা দাওয়াত দিছে যখন তো যাওয়ান লাগে, আমি তো সমাজ লইয়া চলি। হুজুরে মুয়াজ্জিন সাহেবরে লইয়া দাওয়াত খাইতে আইসে পরে এটা সুন্দর করে বোয়াইয়া হুজুরে আদর যত্ন করে খাওয়াইছে। খাওয়ানোর পরে খাইয়া টাইয়া সেটা হুজুরে ফান খাইয়া মাত্র বাড়ির দিকে রওনা দিছে। ওই মেইন স্যুটটা আইয়া সেটা হুজুর ঘটনা তো একটা ঘটছে, কয় কিতা, কয় চুরির খাসি। কি আর খাসি মা কথা না, কি আর খাসি হুজুর ঘটনা তো একটা ঘটছে, খাসিটা তো চুরের। আরে বেয়াদবের দল করছে কি রে, আমি একটা জুমার মসজিদের ইমাম, আমার পিছে হাজার হাজার মানুষের নামাজ পড়ে, আর তোরা আমার এই খাসি চুরির খাসি খাওয়াইছ, সর্বনাশ করছ। আমি কেমনে কিতা করতাম রে। হুজুর অক্ষরে মন খারাপ করে সবাই ডাক্কা রেখা করে দাঁত করা, তোরা এই কামটা করাটা ঠিক হয়েছে না আমারে। তোরা আমি তো আর ধরতাম পারছি না, আমিও তো খাসি মনে করে খাইয়া লাইলাম। অহন তোরা যে চুরির খাসি এটা তো বুঝছি না। এই তো এতেন রে হুজুর এটা কি বেশি ক্ষতি হয়েছে? ক্ষতি মানে কিতা বেড়া, কেউ টের ফাইলে যাবি চুরি কয়, আমরা তো কইতাম না, যে কইলে তো আমরা এই চুরির ধরা পড়াম। সুতরাং টেনশন করে না। আর টেনশন কি, তার টেনশন হইলে হাসরের ময়দান হয় না। অহনের টেনশন কি আছে, কেয়ামতের ময়দানে না টের ফাইবা কি যাইতে আছে। তো যেই সুটটা হ্যাঁ থেকে হুজুর কেয়ামতের ময়দানও কী তৈব, কয় কেয়ামতের ময়দানও এই খাসিওয়ালায় উঠবো, উঠটা সেটা তোর বিরুদ্ধে বিচার দিব। কইব যে আল্লাহ তে আমার খাসি খাইছে, খাসিটাও তা আল্লাহ তুলবো, খাসিটা বে কইরা কইব জি আল্লাহ আমি রেললাইনের কান্দা দিয়ে আটতাম রইতাম, আমার দৈরানি হতাই লাইছে, হতাইয়ে জব কইরা তারা এই কারবার কইরা লাইছে। কয় হুজুর খাসিটা কি এই কেয়ামতের ময়দানে উঠবো? অবশ্যই উঠবো। কয় খাসির মালিক? কয় খাসির মালিক উঠবো, সবাই তো তোর সামনে আইয়া দাঁড়াইবো। কইলে তৈলে আর টেনশন নাই। টেনশন নাই কে রে, টেনশনের কি আছে, খাসিওয়ালাও যদি উঠে খাসিও উঠে, তো তাদের ডাক দিয়া কাম না, বিচারের দরকার নেই, তোমার খাসি তুমি লইয়া যাও দিয়া দেখ। এটা টেনশনের কি আছে? নাউজুবিল্লাহ কোন না কেন? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ও মুসলমান, তিনি হইলেন উসওয়াতুল হাসানা, তিনি মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের জন্য 4টা দায়িত্ব নির্ধারণ করে দিয়েছেন। কয়টা? 1 নম্বরে আল্লাহর হক, আল্লাহ যা ফরজ করেছেন আমরা করব, আল্লাহ যা হারাম করেছেন আমরা ছাড়ব। সবাই একমত? 2 নম্বর আল্লাহর হকের ব্যাপারে আর আগাইলাম না, কারণ এটা আপনারা সবাই বুঝেন। 2 নম্বর তোমার নিজের হক, তোমার নিজের প্রতি তোমার নিজের কিছু দায়িত্ব আছে। তুমি মিথ্যা কথা কইছ, তুমি মিথ্যা কথা বলছো, এটা তোমার ক্ষতি করছো। তুমি মনে করো না মিথ্যা কথা কই আরেকবার ঠকাই দিছি, না তুমি ঠকছো। তুমি কথায় কথায় মিথ্যা বলো, এখন তোমার কেউ আর বিশ্বাস করে না। তোমার স্ত্রী অসুস্থ, তোমার স্ত্রীর সন্তান সম্ভব, পেটের ভিতরে বাচ্চা চলে আসছে, অপারেশন লাগবে, তোমার পকেটে টাকা নাই, ফাঁসের বাইর গেছ, ভাই সব কটা টাকা হাওলাত দিয়ে হেতে কই যে এইটি নিসলা, সেইটিরে তো খবর নাই। তুই যেই মিশা কথা কস, আসলে তোর বউয়ে হাসপাতালও নি তে কান্দা দিছে, এরপরেও কেউ বিশ্বাস করে না। কয় তুই আর আগেও এমনি মিশা কথা কইয়া কইয়া টাকা নিস। এই যে মিথ্যা আপনি বলছেন, আপনি মানুষকে ঠকান নাই,
আপনি নিজে ঠকাইছেন। এখন বিপদের দিনও আপনারে কেউ আর বিশ্বাস করে না, ঠিক কিনা? নিজের প্রতি নিজের কিছু দায়িত্ব আছে। আপনি মিথ্যা কথা বলবেন না, আপনি প্রতারণা করবেন না, মানুষের সাথে সিটারি বাটফারি করবেন না। আপনি যদি বাটফারি করে, আপনি তো মনে করছেন জিতছি, আপনি মনে করেন জিতছি, বেড়া হইলে তারে ঠগাই দিয়ে আইয়া পড়ছি, ভিতরে কইছি লজেন আছে, তারে কাগজ দিয়ে ফেস দিয়ে ভিতরে বাড়ির চাক্কা দিয়ে আইয়া পড়ছি। তো আপনি আর যাইতেন না হেন, আপনি আর যাইবেন তো হেন, তারপরে কি ধরাফড়নের বাকি থাকবে? সুতরাং আপনি নিজের হক নিজে আদায় করবেন। আপনি মিথ্যা বলবেন না, আপনি প্রতারণা করবেন না, মানুষের উপরে জুলুম করবেন না, আপনি নির্যাতন করবেন না, আপনি সুন্দরভাবে মনুষ্যত্বের জিন্দেগি কাটাইবেন। আপনি পশুর মতো হইবেন না, যেন আল্লাহর আয়াত আপনার উপরে না পড়ে, যেই আয়াত ১,৫০০ বছর আগে নাজিল হয়েছে। আল্লাহ কয়, ওয়ালাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, শুনো শুনো শুনো, আল্লাহ কয় এই দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে যাদের মন আছে তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আহ, কি মানুষ রে! হ্যাঁ, আল্লাহ কয়, এটা তো আমার কথা না, মুশতাক ফয়েজির ওয়াজ না, আল্লাহর ওয়াজ শুনো। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না রে না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? তাইলে ১ নম্বরে আপনি আল্লাহর হক আদায় করবেন, ২ নম্বরে নিজের হক আদায় করবেন, যেন আপনার ব্যাপারে ওই আয়াত কাজে লাগে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি, আমাদের ব্যাপারে আল্লাহ খুশি, আমরা আল্লাহর ব্যাপারে খুশি। এমন মানুষ আমরা হইতে চাই নাকি চাই না? গেল ২ নাম্বার, নিজের হক। এবার হইল পশু, গরু, ছাগল, জন্তু জানোয়ারের প্রতি আপনার একটা হক আছে। আপনি গরুটা ফালেন দেখিয়া আপনি না খাওয়াইয়া রাখতে পারবেন না, আপনি এটা উঠতেন না, কি করবেন? একটু আগে গিয়া বসেন, একটু বসেন, আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। প্রতিদিন তো আর এখানে ওয়াজ হয় না, একটু সবর এখতিয়ার করে বসেন। আমিন কন, জোরে কন, আর জোরে। পশু পাখির প্রতি আপনার একটা হক আছে। আপনি ইচ্ছা করলেই গরুটারে ইচ্ছা মতো পিটাইতে পারবেন না। আল্লাহর নবী কয়, গৃহপালিত জন্তু জানোয়ার এগুলারে মুখের উপরে পিটাইবা না, ইচ্ছা মতো পিটাইবা না। ভুল করেছে, এটা তো গরু, এটা তো ছাগল, এটার আকল নাই, বিবেচনা নাই। তুমি ৩ বছর ধরে গরুরা ফালতে আসো, এত আদর যত্ন করো, ঘাস খাওয়াও, বসি খাওয়াও, গরুরা কি লইয়া যিনি রাগ হইয়া রইছে। তুমি যেই মাত্র গরুর কাছে গেছো, গরু একটা গুতা দিয়ে নতুন লুঙ্গিরা তোমার সিরা ফালাইছে, তুমি ২ দিক দিয়া বান্দা ইচ্ছা মতো পিটাইছো না, এটা হাদিসে নিষেধ। এইভাবে পেটানো যাবে না, না খাওয়াইয়া রাখা যাবে না। পশুর সাথে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করা যাবে না। আমাদের দেশে বাচ্চারা ইচ্ছে করে কুকুরকে ধইরা ধইরা পিটায়, না, এটা পিটানো যাবে না। তুমি মন যা চায় তাই করতে পারবা না। বিনা প্রয়োজনে একটা গাছের পাতাও ছেঁড়া যাবে না, বলেন সুবহানাল্লাহ। প্রয়োজনে আস্তা কাটন যাব, প্রয়োজনে আস্তা গাছ কাটন যাব, কিন্তু বিনা প্রয়োজনে গাছের একটা পাতাও ছেঁড়া যাবে না। আপনি যদি হাতের ভিতরে, হাদিস শরীফে আসছে, আপনি হাতের ভিতরে একটা গাছের চারা লইয়া ঘুরতে আসেন, কোন জায়গায় গাছের চারাটা লাগামু, এমন সময় ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিয়া ফেলছে। আল্লাহর নবীকে আগে চারাটা লাগাও, এরপরে মৃত্যুর জন্য প্রস্তুত হও। সুবহানাল্লাহ বলবেন। দেখছেন ইসলাম কি জিনিস? একদিন আপনাদের কষ্ট হচ্ছে না? মনোযোগ নষ্ট হয়ে গেছে? একদিন নবীজি মরুভূমির মাঝে বসে আছেন, চতুর্দিক দিয়ে সব সাহাবারা বসে রয়েছে। একটা উট, কি মা কথা না, কি একটা উট মজলিসের ভিতরে আইসা নবীর সামনে দাঁড়াইছে। নবী কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এখন সব সাহাবারা একজন আরেকজনের দিকে চাই, কি রে, নবী দিকে ওরে সালাম দিল না আমরা, আর নবীজিরে কেউ সালাম দিল না, আমরাও শুনলাম না।
এখন নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিল কে? নবী যে বুঝছে যে তারা জানতে চায় কে সালাম দিল, কেন আমি ওয়ালাইকুম আসসালাম বললাম। এবার নবীজি মুস্কি হেসে কয়, এই ওট আমাকে সালাম দিয়েছে, আমি যা শুনি তোমরা তো তা শুনো না, আমি নিজের কানে শুনছি। ওট আমাকে বলছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন। চুপ মেরে নবী বসে আছেন। ওট দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানিগুলো ছেড়ে দিলেন। মুখটাকে এমন করে ঘাস খাওয়ার জন্যে, যেমন ঘাস খাওয়ার সময় যেমন নড়ে, মুখটা এমন নড়তে শুরু করলো। আল্লাহর নবী বললেন, আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। ওট কি কয় নবী শুনে, আর নবী কি কয় সবাই শুনে। এবার আল্লাহর নবী যখন বসে আছেন, ওটের কথা শুনলেন। ওট দাঁড়িয়ে আছে। ওটের যিনি মালিক তিনি খুঁজতে খুঁজতে মজলিসে আসলেন। আয়েশা দেখে নবীর সামনে ওটটা দাঁড়িয়ে আছেন। ওই সাহাবা আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওটটা আমার। এটা ছুটে দড়ি ছিঁড়ে চলে আসছে। ও নবী, আমি এটাকে খুঁজতে খুঁজতে বড় পেরেশান হয়ে গেছি, আমি এটাকে নেওয়ার জন্য এসেছি। নবী কয়, নেবা, নেওয়ার আগে কথা আছে। আবার সাহাবা কয়, ইয়া রাসূলুল্লাহ বলেন, কি কথা আমি শুনি। আবার আল্লাহর নবী কয়, উটের মালিক আমার আদরের সাহাবা, আমি যা বলি তুমি তা শোনো নাকি? আপনার কথা শুনবো না তো কার কথা শুনবো? তাইলে আবার শোনো, গত রাত্রে তুমি এবং তোমার স্ত্রী খাইতে খাইতে কি পরামর্শ করছো আমারে জানাও। সুবহানাল্লাহ বলবেন না? গত রাত্রে তোমরা খাওয়ার সময় তুমি আর তোমার বউ মিল্লা কি বুদ্ধি করছো আমার একটু শোনাও তো। কই, ইয়া রাসূলুল্লাহ, আমরা বইয়া বইয়া বুদ্ধি করছি, আমরা যে উটটা, এই উটটা তো অনেক বুড়ো হয়ে গেছে, মাশাআল্লাহ অনেকগুলা বাচ্চা আমরারে দিছে। তারপরে এই উটের দুধ আমরা নিজেরাও খাইছি, বাচ্চা কাচ্চারাও খাওয়াইছি। এই উট দিয়া মশকের ভিতরে সামরার ব্যাগ করে পানি লইয়া ঝর্ণা থেকে খেজুর বাগানও নিয়ে খেজুর বাগান বড়া দিছি। এই উটের পিঠে করে পাকা খেজুর পাইরা বাড়িতে নিছি। উট দিয়া হাল চাষ করছি। ইয়া রাসূলুল্লাহ, এই উটটা আমাদের অনেক উপকার করছে, এটা বইলা শেষ করতে পারবো না। অনেকগুলো বাচ্চাও দিছে এই উটটা। আমরা চিন্তা করলাম উটটার বয়স হয়েছে, এখন এটা কানেও শুনে কম, আডেও কম, বেশিরভাগ শুয়ে থাকে। তা আমরা তো গরিব মানুষ, যদি মইরা যাই তাহলে উটটা দ্বারা আমার কোনো কাজে লাগলো না। তা আমরা গত রাত্রে বইয়া বইয়া আমি আমার ওয়াইফরে লইয়া বুদ্ধি করছি, উটটা আমরা জব করে দেব, জব করে কিছু গোস্ত খাবো, কিছু গোস্ত বিক্রি করে দেব, তাইলে আমাদের একটু উন্নতি হবে, আমরা কিছু কাজে লাগলো, এই চিন্তা করছি। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলে, ডাক দেয়া কই, উটের মালিক, এই উটটা গত রাত্রে যে তোমরা আলোচনা করছো, পুরাটা আলোচনা উটটা শুনছে, শুই না দাঁড়াইয়া দাঁড়াইয়া কানছে, নিজে নিজে বুদ্ধি করছে। যাদের জন্য জীবন যৌবন পানি করলাম, নিজে কষ্ট করে বাচ্চা জন্ম দিলাম, আমার বুকের দুধ তাদেরকে খাওয়াইলাম, তাদের ওই খেজুর বাগান আমি পানি নিয়ে দিলাম, পাকা খেজুর বাড়িতে নিয়ে আসলাম। আজকে আমার শরীরটা দুর্বল, আমি আর মেহনত করতে পারি না। যারা লাগিয়া তো করলাম, তারাই বুদ্ধি করছে আমারে বিলে জব করে ফেলবে। এই উট আমি নবীর কাছে এসে বিচার দিছে, উডেও জানছে আমি যে রাহমাতুল্লিল আলামিন, আমি যে জগৎবাসীর জন্য রহমত। উট এটা মনে কইরা তোমরারে না জানাইয়া আমারে আইসা জানাইছে। উটের মালিক আমি রায় দিয়ে দিলাম, উট যেদিন নিজে নিজে মারা যাবে ওই দিন মরবে, তার আগে উট জব করা যাবে না। মুসলমান, আল্লাহ আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই। এখন বুঝলাম আমার নবী হইল রহমত, আমরা সবাই বুঝলাম। আল্লাহ এই রহমতের নবী আপনি কেন পাঠাইছেন, কি দরকার এই নবীজির? আল্লাহ কয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি হইলেন মডেল, তিনি হইলেন আইডল, তিনি হইলেন আইকন, তিনি হইলেন নমুনা, তিনি উসওয়াতুন হাসানা, তিনি হইলেন আমাদের সবার জন্য, তিনি আমাদের জন্য নমুনা। বলেন সুবহানাল্লাহ। তিনি হইলেন নমুনা, মডেল, উসওয়াতুন হাসানা। আরও সহজ করে বলি, মনে করেন এই যে আজকের এই মাহফিলে আমরা যারা, হুজুর চলে যাবে মানে আমারে লইয়া যায় না, আমার শরীর ভালো না বেশি বন,
আপনি গেলে আমি কার লগে যাই, উঠতেন না মাহফিলতে, উঠতেন না। ওজোরে বোধ এখনো ধরতে পারছে না কার মাহফিলও আইছে। এটা উঠুন না, না সিফা দিয়া বইয়া থাকেন, ওয়াজ তখন আইতে আছে, একটু ধৈর্য ধরে বসেন, অনেক জরুরি কথা আছে। ব্রাহ্মণবাড়িয়া দর সবসময় আসা হয় না, আর শহরে বড় বড় জায়গাও পাওয়া যায় না মাহফিলের। তো যেহেতু আমরা একটু আসছি বসছি, আমরা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনবো, কারণ বয়স তো শেষ হয়ে গেছে। আমি মুশতাক ফয়েজির দাঁড়িয়ে দফাইকা গেছে গা, ভাইয়ের তো মাশাল্লাহ সব দাঁড়িয়ে ফাঁক না, দুই একটা কাঁচা আছে, তারপরে অনেকের তো দাঁড়িয়ে ফাঁকা। এরকম যে মানুষগুলো আমরা হয়ে গেলাম, একদিন তো আমরা চলে যাব, থাকবো না তো। কি নিয়ে যাইতেছেন, কি নিয়ে যাইতেছেন? আপনি যে ট্রেনে উঠে আপনার একটা উদ্দেশ্য আছে, আপনি কি চিটাগং যাবেন নাকি ঢাকা যাবেন। আপনি ট্রেনে উঠলে এটা নাম বন্ধ করে পকেটে ঢুকান, এটা আপনাকে এক জায়গায় যান, এই জন্য আপনি উদ্দেশ্যে বাসে উঠেন, গাড়িতে উঠেন। কিন্তু এই যে দুনিয়া নামক গাড়িতে কবে উঠলেন, মা যে দুনিয়াতে নিয়ে আসলো, আল্লাহ পাঠাই দিলেন, গাড়িতে চড়তেছেন চড়তেছেন তো চড়তেছেন, কিন্তু কোথায় যাবেন আপনার উদ্দেশ্য স্থান এখনও নির্ধারণ করতে আমরা পারি নাই। আমার একটা টার্গেট আছে আপনাদেরকে নিয়ে, আমি আপনাদেরকে সহ আমি নিজে আমরা সবাই মিলে জান্নাতের দরজায় দাঁড়িয়ে যাব। আমরা একেবারে জান্নাতের দরজায় পৌঁছে যাব। জান্নাতের যারা দারোয়ান, ওই ফেরেশতার নাম হলো রেদওয়ান, উনি এসে ডেকে বলবেন, আসেন ভাই সাহেব আসেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগতম। আমরা গিয়ে দেখব হুর গালমানেরা ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে, আমরা সরম সরম লাগবো, ভিতরে ঢুকমু না। এমন সময় দেখবেন যারা হুর, আপনার যারা ওয়াইফ হবে, তারা কেউ ভিতরে আইয়ে বাইরে খেলে ডিসিন খেলে ভিতরে, আপনি ভিতরে ঢুকে যাবেন। ওই পর্যন্ত আমি আপনাদেরকে পৌঁছে দিতে চাই ইনশাআল্লাহ। জান্নাতের দরজায় ঢোকার দায়িত্ব আপনার, আপনি কি ঢুকবেন কি ঢুকবেন না, এটা আপনার দায়িত্ব। আল্লাহ যেন কবুল করে, সবাই করে না আমিন। আমরা চাই কার কাছে? তাইলে এখন যদি আপনি জান্নাতি বান্দা হতে চান, তাইলে তো একটা নমুনা লাগে, একটা মডেল লাগে, একটা উসওয়াতুন হাসানা লাগে, একটা আদর্শ লাগে, একটা আইকন লাগে, একটা আইডল লাগে, একটা নমুনা লাগে। মনে করেন এটা একটা পানির বোতল না, এই যে পানির বোতল, আপনার কি নাম? আজমল। তো আজমল ভাই ব্রাহ্মণবাড়িয়া যখন আমি আসলাম, আসার পরে শুনলাম যে আজমল ভাই পানির বোতলের দোকান দিয়ে ফ্যাক্টরি দিছে। তা আমারে নিয়ে গেছে পানির বোতলের ফ্যাক্টরিতে। নেওয়ার পর আমি বললাম, আজমল ভাই নানান জায়গায় তো সফর করা লাগে, এই আপনি নাকি পানির বোতলের ফ্যাক্টরি দিচ্ছেন? জি হুজুর। তা আমি একটু ফাতলা না, একটু ভার কইরা শক্ত কইরা আমার একটা পানির বোতল বানাই দেন তো দেখি, যেন সবসময় ব্যবহার করতে পারি। এখন আজমল ভাইরে জিজ্ঞেস করার লগে লগে আজমল ভাই কইতাছে 1 লিটার না হাফ লিটার। বোতল যে নিবু বানাইয়া, এটা কি 1 লিটার দেবো না হাফ লিটার দেবো? আমি কই হাফ লিটারে দেন, 1 লিটার বড় ব্যাগ জায়গা হইতো না, হাফ লিটারে দেন। হুজুর এই মুখটা কেমন দিতাম, গ্লাসের মতো সরাইনা দিতাম নাকি সুডু দিতাম? আমি কই সুডু কাতুইয়া পড়লো যেন তাড়াতাড়ি দৈরা অর্ধেকটা অন্তত রাখতাম পারে, গ্লাসের মতো সরাইনা দিলে তো কাতুইয়া পড়লে লগে লগে শেষ কেন? তো আজমল ভাই কই হুজুর এরকম কি সুজা সমান বানাইতাম নাকি এরকম ক্যাফরি কাটা, এরকম এরকম কাটা 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 কাটা? তাই আমি আমার খাদেম ঢুকলাম, ভাই বোতলতে ইয়ার ব্যাগেতে বোতল বার কর, এবার এত কথা কইয়া ফাটা যেত না। তো ব্যাগেতে বোতল বার করছে পরে আমি ফ্রেশ পানির বোতল আজমল ভাইয়ের হাতে দিয়া কইলাম, হুবু হু এইরকম বোতল বানাই দিবেন, এটা একটু নরম, আপনার টইব শক্ত, মুখ টইব এইরকম, মাঝের সিহন জায়গাটা ধরতে যেন সেব হয়, এরকম ডোরা কাটা এরকম করে আপনি একটা বোতল বানাই দেন। উনি কয় কোনো চিন্তা নাই, এখনই এই 10টা মিনিট বন ডায়াস লাগাই লইতাছি, ওখানে বোতল হয়ে যাবে। ভাই সামান্য একটা পানির বোতল বানাইতে যদি নমুনা লাগে, সামান্য একটা পানির বোতল এইটা বানাইতে যদি নমুনা লাগে, আপনি জান্নাতে যাবেন, আল্লাহওয়ালা হবেন, আপনার আল্লাহর মাকবুল বান্দা হবেন। এটার জন্য দুনিয়ার ভিতরে নমুনার দরকার আছে নাকি না? একটা বোতল বানাইতে যদি নমুনা ছাড়া বানানো না যায়, আপনি জান্নাতি বান্দা হইতে গেলে আপনার একটা নমুনা লাগবে। আপনার ফিসাবের দোষও আছে, গুণও আছে। আপনার যিনি নেতা, এই নেতা কথা সামনে সুন্দর, ঘরে গেলে বোঝা যায় বেড়া বউ কন্যায় আসেনি রে।
এমনি মার্শাল্লাহ দেখতে যে সুন্দর, কথা যে কয় মনে হয় যেন ফেরেস্তা নাজিল হইছে। টুফি টাফি মাথার দিয়ে আবার যেমনি সাজ্জা সুরমা তোর কাজল দিয়া বার হয়। বাবু এটা ফেরেস্তা না রে, শয়তানের হেডকোয়ার্টার। ঠিক কিনা কও? নমুনা ধরে এত সুন্দর কইরা, এরপরে দেখবেন ফাঁকনা ফাঁকনা কথা কয়, যেই মাত্র ফাঁস করে টুফিটা মাথার দিছে আমরা কবে আব্বা ভাই সাহ আপনি তো টুপি আগে মাথার দেন না। যেই দিন নমিনেশন পেপার সাবমিট করছে জেলা প্রশাসকের এনে নির্বাচনের কার্যালয়ে গিয়া আপনি যাওয়ার আগে বিসমিল্লা দোয়া দুরুস পড়া অজু সারা টুপি মাথার দিছে, নামাজ টামাজ দো নাইয়ে টুপি এই মাথার দিছে নির্বাচনের লাগিয়া, নির্বাচনে ফাঁস করুক আর ফেল করুক। এরপরে যে টুপি ইটা দিয়া হালায় 5 বছর আর টুপি লাগে না। ঠিক কিনা কও? তারাই যারা নির্বাচন আইলে টুপি মাথার দেয়, পরে টুপির খবর নাই, তারাই দেখবেন আবার এই মিটিং হয়ে সেটা কয় যে হুজুররা বেশি বাইরে গেছে গা ব্রাহ্মণবাড়িয়ার হুজুরটি এটি এইটা লয়ে মিছিল করে, এইটা লয়ে মিছিল করে, বেশি বাইরে গেছে গা ব্রাহ্মণবাড়িয়া। তার